নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি আজকে শনিবার, 20 জুন 2026। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। হাতে আসা অর্থ সঞ্চয় করে রাখার যথাসাধ্য চেষ্টা করবেন। কোনো বন্ধু জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন। আত্মবিশ্বাস খুব ভালো থাকার জন্য কর্মস্থানে সুনাম পাবেন। যারা ব্যবসায় কঠোর পরিশ্রম করেন, অন্যদিকে তুলনায় তারা বেশি লাভ হবে। খরচ হলে সঞ্চয় হবে। দাম্পত্য জীবনে খুব সুন্দর মুহূর্ত আসতে চলেছে। বন্ধুর ব্যবহারে শান্তি পাবেন। আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে ক্রমে উন্নতি হবে। এরপর আসছে বৃষ রাশি। ব্যবসায় আরো বিনিয়োগ করুন। উচ্চপদস্থ ব্যক্তি জীবিকার পথ প্রশস্ত করবেন। অতিরিক্ত সাহস অশান্তি বাড়াতে পারে। প্রতিবেশীকে সহযোগিতা করার জন্য পাড়ায় সম্মান পাবেন। ব্যবসায় প্রতিযোগিতা থাকবে, মনের জোরে এগিয়ে যান। আর্থিক বিষয় আয় ব্যয়ের সমতা রাখা কঠিন হবে। আর্থিক দিকে সমভাব বজায় থাকবে। সন্তানদের সঙ্গে ভালো সময় কাটবে। বন্ধুদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। কর্মস্থলে সম্মান বৃদ্ধি পাবেন। এরপর আসছে মিথুন রাশি। বুদ্ধির সঙ্গে কর্মস্থানে ভালো কাজ করবেন। কাজ এবং আচরণের জন্য প্রেমিকার কাছে ভালোবাসা পাবেন। খেলায় অন্যদের থেকে এগিয়ে থাকার জন্য বন্ধুদের হিংসার পাত্র হবেন। সন্তানদের পড়াশোনা খুব ভালো দিক নিয়ে আলোচনা করতে পারেন। ব্যবসা খুব ভালো হবে না। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে অশান্তি হতে পারে। সংসারে মুখ বুজে থাকুন। নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়া উচিত নয়। জীবিকার উন্নতি দেখা যাচ্ছে। এরপর হচ্ছে কর্কট রাশি। সংসার জীবন ভালো অবস্থান বজায় রাখার জন্য স্বামী স্ত্রী আনন্দ পাবেন। বুদ্ধির দ্বারা ব্যবসায় শত্রুর মোকাবিলা করতে হতে পারে। শত্রুদের ক্রিয়াকলাপ ফলপ্রসূ হবে না। গুরুত্বপূর্ণ কাজ থাকলে দুপুরে পরে করুন। মা বাবার দায়িত্ব পালনে সফল হবে। সন্তানের প্রতিটি কাজে আনন্দ পাবেন। কাউকে টাকা ধার দেবেন না, টাকা ফেঁসে যেতে পারে বা টাকা পাবেন না। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য মিটে যাবে। কাউকে বেশি বিশ্বাস করবেন না। নতুন পেশার সঙ্গে যুক্ত হতে পারেন। সিংহ রাশির এবার আসছি সিংহ রাশির রাশিফল। স্ত্রীর সঙ্গে আলোচনা করে কোনো কাজ আরম্ভ করতে পারেন, কারণ স্ত্রী ভাগ্য খুব ভালো। সব ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলি হাতে রাখবেন। বেকারদের কাজের যোগাযোগ হতে পারে। ধর্ম আলোচনায় শান্তি লাভ। ব্যবসায় গুরুত্বপূর্ণ কাজগুলি না করাই ভালো হবে। পরিবারে কোনো বড় জিনিস আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। বাবার সহযোগিতা পাবেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা। কর্মের জায়গায় উন্নতি আছে। দীর্ঘদিনে পড়ে থাকা কোনো কাজ নতুন করে শুরু করতে পারবেন। পথে বাধা আসবে, তা বুদ্ধির সঙ্গে পার করতে হবে। প্রস্তুত থাকুন। মা বাবার কোনো কাজ ভালোভাবে করুন। গুরুত্বপূর্ণ কাজগুলি একটু বিচার বিবেচনা করে সন্ধ্যার পর করুন। স্ত্রীর জন্য কোনো উপহার নিয়ে বাড়ি ফিরুন, তা অনেক দিনের চাপা কোনো রাগ কমাতে সাহায্য করবে। শেয়ারে অর্থ আসবে। অর্থ নিয়ে চিন্তা থাকবে না। পারিবারিক শান্তির পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে। কোনো সম্পর্কে চিড় ধরতে পারবে। কর্ম নিয়ে চিন্তার কারণ দেখা যাচ্ছে না। এরপর হচ্ছে তুলা রাশি। ব্যবসায় অগ্রগতির জন্য পরিশ্রম করুন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। অংশীদারি গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। প্রেমের সম্পর্ক মজবুত থাকবে। গুরুস্থানীয় কারোর থেকে পরামর্শ নিন, তাতে শেয়ার বাজারে লাভের মুখ দেখতে পাবেন। তবে অতিরিক্ত লোভ করতে যাবেন না। সন্তানদের আবদার পূরণের জন্য চাপ আসতে পারে। ভ্রমণের জন্য খরচ হতে পারে। পরিবারের মানুষের সঙ্গে খুব ভালো মুহূর্ত কাটবে। সম্পর্ক ভালোই থাকবে যদি স্থির থাকতে পারেন। কর্মের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির বাড়িতে খুব ভালো পরিবেশ বজায় রাখতে সফল হবেন। কর্ম পরিবর্তনে উৎসাহ বাড়িয়ে তুলবে, কারণ নতুন কাজে
স্থান মনের মতন হবে। অর্থ ক্ষেত্রে সাফল্য পাবেন, মাথা ঠান্ডা রাখুন। সন্তানদের কাজের সুযোগ আসতে পারে, মনের মানুষের সঙ্গে আনন্দের মুহূর্তগুলি ভাগ করে নিতে পারবেন। বাড়ির কোনো কাজে প্রতিবেশী বাধা দিতে পারে, কোনো সম্পত্তির মালিক হতে পারেন, পারিবারিক শান্তি বজায় থাকবে, বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, নতুন কোনো জীবিকা শুরু হতে পারে। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। ব্যবসা আরো ভালো গতিতে এগিয়ে যেতে থাকবে, বন্ধুর চক্রান্ত থেকে সাবধানে থাকুন। দুপুরের পরে পরিশ্রম একটু বাড়তে পারে, কঠিন পরিস্থিতিতে মন স্থির রাখার চেষ্টা করুন। কোনো আত্মীয় ব্যবসায়িক বুদ্ধি দিতে পারে, তবে তা নেওয়ার আগে একটু চিন্তা করুন। স্ত্রীর কাছে কোনো বিষয়ে কথা শুনতে হতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে শুভ, পারিবারিক দিকে সেমন কোনো সমস্যা থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, উপার্জন দ্বিগুণ হতে পারে পেশাতে। এরপর আসছে হচ্ছে মকর রাশি। নতুন কোনো কাজে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। গুরুজনের অভিজ্ঞতা থেকে কর্মলাভ হবে, মামলা সংক্রান্ত বিষয়ে পরিবারের সমর্থন পাবেন। দূরে ভ্রমণের জন্য এখন থেকে আলোচনা করতে হতে পারে। স্ত্রীর কিছু গোপন রোগের জন্য ব্যয় থাকবে, স্ত্রীর কোনো ভালো চিকিৎসার ব্যবস্থা করুন, নাহলে রোগ ফিরে আসার আশঙ্কা থাকবে। জমানো অর্থ খরচ হতে পারে, পরিবারের কোনো কারণে সমস্যা থাকবে, ভাই বোনের ব্যবহারে শান্তি পাবেন, ব্যবসায় অবনতি দেখা দেবে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। কর্মস্থানে সুনাম অর্জন করতে সক্ষম হবেন, তবে কোনো মহিলা কর্মীর থেকে একটু সাবধানে থাকা দরকার। ব্যবসায় সাফল্য পাবেন, অংশীদারের ছোট বিষয়, অংশীদারের বিবাদ বড় হতে পারে, অংশীদারদের সঙ্গে একটুখানি সাবধানে থাকবেন। পরিবারের বাইরে কোনো সম্পর্কের কাউকে নিয়ে মনের মতন পরিবেশে উপভোগ করতে পারবেন। কুটির শিল্প জাতীয় ব্যবসায় আয়ের পথ মসৃণ হবে, আর্থিক দিক খুব ভালোই থাকবে, পরিবারের দিকটা খুব ভালো থাকবে না। প্রেমের সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে, সরকারি কাজে উন্নতি হবে। এরপর আসছে হচ্ছে মীন রাশি। কোনো বান্ধবীর দ্বারা উপকৃত হওয়ার বা পাওয়ার আশা রাখতে পারেন, পরিবারের নতুন কোনো কাজের দায়িত্ব পাবেন, ব্যবসায় স্ত্রীর সহযোগিতা এগিয়ে যাবেন, পরিবারের নতুন কোনো ব্যক্তির আসার সম্ভাবনা ও আনন্দের সমাহার, স্ত্রীর আবদার পূরণ জন্য ব্যয় হবে, এই বিষয়ে একটু সাবধানে থাকুন। বিবাদ হতে পারে, মায়ের জন্য চিকিৎসার সঙ্গে আলোচনা হতে পারে, খরচ নিয়ন্ত্রণ না রাখতে পারলে ভোগান্তি, স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হলে বুঝে কথা বলুন। সন্তানের জন্য আনন্দের উদয়, পেশার দিকটা বেশ ভালো দেখা যাচ্ছে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।